অবস্থা পোলাপাইন? তো আজকে আমরা লাস্ট বুয়েট অ্যাডমিশনের কেমিস্ট্রি পার্টে রিটেনে আসা একটা খুবই চমৎকার কোশ্চেনের সমাধান দেখব এবং এটা আমাদের ফার্স্ট পেপারের গুণগত রসায়নের যে রিডবার্গের সমীকরণ থেকে আসছে সেখান থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর একটা কোশ্চেন। আর মজার বিষয় হচ্ছে প্রতি বছর বোর্ড পরীক্ষাতেও রিডবার্গের সমীকরণ থেকে একটা ম্যাথ পরীক্ষায় থাকে। ওকে, এখানে বলছে হাইড্রোজেন পরমাণুর পঞ্চম শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলে, তাহলে পঞ্চম শক্তি স্তর থেকে কই আসে? দ্বিতীয় শক্তি স্তরে আসে। তো আমাদের চাইছে কি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মানটা চাইছে আর চাইছে বর্ণ। তো মূলত তরঙ্গ দৈর্ঘ্য বের করলে আপনার সেটার বর্ণটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। তো দেখেন আমরা মূলত এই রিডবার্গের সমীকরণটা অ্যাপ্লাই করব 1/λ = RH 1/n1² - 1/n2²। আর এই RH এর মানটা এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এই মানটা হচ্ছে কত? 1.09678 × 10⁻7 পার মিটার। আর এই n1 n2 এর মান উদ্দীপকে বা কোশ্চেনে আপনাকে গিভেন থাকবে। এখানে দেখেন n1 কত আর n2 কত আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, যেই দুইটা শক্তি স্তর বা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তরটা হবে ওই দুইটা কক্ষপথের মধ্যে যেটা নিম্ন শক্তির কক্ষপথ সেটা হবে n1 আর উচ্চ শক্তির কক্ষপথটা হবে n2। তাহলে কোশ্চেনে বলছে ইলেকট্রনটা পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছে। তাহলে আমাকে একটু বলেন তো, পঞ্চম এবং দ্বিতীয় এই দুইটা শক্তি স্তরের মধ্যে নিম্ন শক্তির কক্ষপথ কোনটা? দ্বিতীয় কক্ষপথ। তার মানে n1 হবে 2 আর n2 হবে কত? 5। তার মানে যেই দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তরটা হয়েছে সেই দুইটা কক্ষপথের মধ্যে নিম্ন শক্তির কক্ষপথটা হবে n1 আর উচ্চ শক্তির কক্ষপথটা হবে n2। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, এই সূত্রের মধ্যে কিন্তু ইনটু দিয়ে z² আছে। এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, কিন্তু সচরাচর আমরা যখন এই সমীকরণে ম্যাথ করি তখন জেডটা দেখাই না। কারণ কি? এই সমীকরণটা মূলত হাইড্রোজেন পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল। হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যাদের কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাদের জন্য এই সমীকরণটা প্রয়োগ করা যাবে। তো মেজরিটি কেসে কোনো পরমাণু মেনশন করা থাকুক না থাকুক সেটা আমরা হাইড্রোজেন পরমাণু ধরে নেই, জেডের মান কি 1, এই জন্য আমরা দেখাই না। বাট ইন কেস হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল, বিশেষ করে আয়ন হিসেবে, ধরেন আপনাকে বললো হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+, এই টাইপের যদি অন্য মৌল মেনশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেডটা দেখাইতে হবে, জেডের মানটা কি বসাইতে হবে। আর কিছু যদি বলা না থাকে তাহলে কি 100% সেটা হাইড্রোজেন অ্যাটমের জন্যই বলছে। এমনকি এই RH এর মানটা যে আমরা বের করছি রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম, এটা মূলত কি হাইড্রোজেনের জন্যই প্রযোজ্য। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে মানগুলো বসানো। 2 লাইনের আপনাদের অঙ্ক ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 1.09678 × 10⁻7 × 1/2² - 1/5²। এখন দেখেন এখানে যে মানটা আপনি পাবেন সেটা কিন্তু ল্যামডার মান আসবে না, 1/λ মান আসবে। তো সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি করবেন কি, এখানে যে মানটা আসবে সেটাকে আবার এই 1 দিয়ে ডিভাইড করবেন, মানে 1 ডিভাইডেড বাই ওই মানটা লিখবেন, তাহলে আপনি ফাইনালি মানটা পেয়ে যাবেন। এটা একবারে সাইন্টিফিক ক্যালকুলেটর হয়ে কি করে নেবেন, এখানে আবার এটা বের করে দেখানোর দরকার নাই। আমরা যদি ক্যালকুলেটর মানটা করে রাখছি অলরেডি, আপনার মানটা আসছে 4.34 × 10⁻7 মিটার। এখন দেখেন আমরা RH এর মানটা মিটারে বসানোর কারণে আমাদের ল্যামডার মানটাও কি আসছে? মিটারে আসছে। তাহলে যদি এতটুক বলে এতটুক আমাদের এখানেই সলভ, যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত? 4.34 × 10⁻7 মিটার। আর এটা কিন্তু একটা বামার সিরিজ তৈরি করছে, কারণ দ্বিতীয় কক্ষপথে আসছে, তারপরে কি হবে? দৃশ্যমান হবে। আর আপনাকে যদি এক্স্যাক্টলি বর্ণ চাই যে কোন রং বা কোন বর্ণের হবে, দেখেন আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এটাকে আবার 7টা রঙে ভাগ করা হয়েছে, বেনি, আসহ, কলা বা ভিভ গায়ট দিয়ে আমরা মনে রাখতে পারি। দেখেন এই যে 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। আপনি 4-5 বার এটা একটু পড়েন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। তো আমাদের এই মিটার থেকে আমরা কি করবো? আগে ন্যানোমিটারে কনভার্ট করে নিব। তো আমরা কি জানি? আমরা জানি 1 মিটার = 10⁹ ন্যানোমিটার, এবং এই ন্যানো থেকে 9 মনে রাখার চেষ্টা করবেন। তার মানে মিটার থেকে আমরা যদি ন্যানোমিটারে কনভার্ট করতে চাই আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? 10⁹ দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব। তাহলে এই মানটাকে 10⁹ দিয়ে যদি গুণ দেন তাহলে মানটা আসবে 434 ন্যানোমিটার। তাহলে দেখেন তো 434, এটা তাইলে এই রেঞ্জে পড়লো না? এই যে আপনার নীল রঙের মানে রেঞ্জে পড়লো না? তার মানে আমাদের বিকিরণের বর্ণ কি হবে বলেন তো? নীল হবে। ডান। তাহলে দেখেন এই ম্যাথটা করতে আপনার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। যারা একটু স্লো লেখেন তো ম্যাক্সিমাম 2 মিনিট লাগতে পারে। তাহলে আপনার জাস্ট বেসিকটা স্ট্রং থাকতে হবে। আর এই রিডবার্গ সমীকরণের ম্যাথ এটা আপনাকে বোর্ডের জন্য করা লাগে। প্রায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই সূত্রের সমীকরণের ম্যাথ কি আপনি টেস্ট পেপারে খুঁজে পাবেন। তো যারা বোর্ড পরীক্ষার জন্য এই সূত্রে ম্যাথ করছেন তাদের কাছে আসলে এই অঙ্কটা খুব বেশি কঠিন লাগার কথা না। তো আপনার মাথায় রাখবেন, আপনি এইচএসসির পরে যেখানে অ্যাডমিশন পরীক্ষা দিতে চান না কেন, আপনার বেসিক যত স্ট্রং থাকবে আপনি তত বেশি
কম্পিটিশনে আগাই থাকবেন।